আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকে চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো অনলাইনে বেশ কিছুদিন যাবৎ আমার সামনে আসছিল যে গাউন শাড়ি। তো সেটাই আমি আজকে বানিয়েছি। মেইন কথাটা হচ্ছে গাউন শাড়িটা আমার নিজের বানানো। এটা আমি কোনো অনলাইন পেজ বা কোনো মার্কেট থেকে কিনে আনিনি। অনলাইন পেজ বা মার্কেটে আমি এগুলোর প্রাইস ২,৫০০ থেকে ৩,০০০ দেখেছি। কিন্তু এটা আমার নিজের হাতে বানানো। শাড়িটা হ্যান্ড পেইন্ট করেছি আমি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ব্লাউজ পিসটা কিনে এনেছি এবং শাড়িটা কিনে জাস্ট এটার সাথে মাপ দিয়ে আমি সেলাই করে নিয়েছি। সেলাইয়ের কাজ টুকটাক পারি, তাই এটা আর কি জাস্ট একটা এক্সপেরিমেন্টের মতো ট্রাই করলাম। অনেক সাহস নিয়ে ট্রাই করেছি। তো এই যে দেখাচ্ছি ব্লাউজ পার্টটা খুলে এবং ভিতরে যে আমরা পেটিকোট যে অংশটা ফার্স্ট একটু পরে নেই, সেই জিনিসটা ফিতা দিয়ে পরা। তো ট্রানজিশনের মাধ্যমে দেখিয়ে দিলাম আমি শাড়িটা পরে ফেলেছি। বিশ্বাস করো শাড়িটা পরতে আমার ৩ থেকে ৪ মিনিট সময় লেগেছিল। এখন হচ্ছে মেইন টার্গেট আমার চ্যানেলের যে হিজাব টিউটোরিয়াল। তো হিজাব টিউটোরিয়ালটাই দেখাবো, শাড়ির সাথে হিজাব কীভাবে পরতে হয়। তো এই ধরনের মনে হয় একটা টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, 2টা হিজাব দিয়ে কীভাবে হিজাব পরতে হয়। তো তাও আমি আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমার শাড়ির সাথে আসলে কীভাবে হিজাব পরবো। শাড়িতে যেহেতু নীল কালার আর সাদা কালার কাজ ছিল, মানে ফুলের কাজ, তাই ভাবলাম যে সাদা আর নীল কালারের 2টা হিজাব দিয়ে পরি। নীল কালার হিজাবটা পুরোপুরি শাড়ির কালারের সাথে মিলে গিয়েছিল। তো এই গাউন শাড়ির অনেক কিছু সুবিধা আছে। আমি পার্সোনালি পরেছি, তো পরতে সময় খুব কম লাগে এবং খুব কমফোর্টেবলি চলাফেরা করা যায়। পরে খুব কমফোর্টেবল ফিল করবে। কুচি নিয়ে বা আঁচল নিয়ে খুব একটা বেশি টেনশন করা লাগে না। সবচেয়ে বড় কথা কভারেজটা খুব ভালো হয়। কারণ যারা আমরা হিজাব পরি তারা না ব্লাউজ আর শাড়ি একসাথে পরতে গেলে আমাদের একটু আনইজি লাগে, কারণ মনে হয় যে স্কিন দেখা যায় বা এরকম কোনো কিছু। কিন্তু গাউন শাড়িতে ব্লাউজের সাথে শাড়িটা অ্যাটাচ থাকায় ফুল কভারেজ হবে। এই ব্যাপারে গ্যারান্টি, এটাতে কোনো সমস্যা হবে না, কোনো স্কিন দেখা যায় না। আমার মেইনলি এই জিনিসটি খুব ভালো লেগেছে। আমি পার্সোনালি শাড়িতে খুব একটা কমফোর্টেবল না, আমার ভালো লাগে না পরতে। কারণ হচ্ছে এই যে স্কিন দেখা যায়, কভারেজ ভালো মতো হয় না, আর এই সব কিছুর চেয়ে বড় কথা আমি সামলাতে পারি না। রাস্তায় পড়ে গেলে 10 বার উষ্টা খেয়ে পড়ে যাই। তাই যেটা আমার দ্বারা সম্ভব না, আমি কমফোর্টেবল না, ওটা আমি পরি না। কিন্তু আমি গাউন শাড়িটা যেহেতু বানানোর পর পরে দেখলাম যে না, বেশ কমফোর্টেবল। এখন আমার কাছে মনে হলো নর্মাল শাড়ি পরার সিস্টেমের চাইতে গাউন শাড়ি এটা পরাটা আসলেই ভালো, মানে অর্থিক। তোমরা যদি কেউ অনলাইন বা মার্কেট থেকে কিনে থাকো, এটা অর্থিক, এটা বলবোই আমি। হ্যাঁ, আমি কিনি নেই, আমি এক্সপেরিমেন্ট করছি, মাথা বেশি বুদ্ধি তো এই কারণে। আমার বাসায় সেলাই মেশিন আছে, টুকটাক সেলাই মেশিনের কাজ পারি। তো ভাবলাম ঠিক আছে, একটু সাহস নিয়ে একটু করেই দেখি। কারণ আমি বাহিরে যে ড্রেসগুলো আমি পরেছি ওগুলোও মেনলি আমি টেইলার ছাড়া বানাই না, আমার সাহসে কুলায় না, জামাটা নষ্ট হয়ে যাবে। কিন্তু কেন জানি না, ঘরে বসে উইন্টার ভ্যাকেশন চলতেছে তো, শীতকালীন ছুটিতে ভাবলাম যে কিছু করি। পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে, গাউন শাড়িটা যেহেতু ট্রেন্ডিংয়ে চলতেছে, ওটাই বাসায় একটু বানিয়ে দেখি পারি কি না। তারপর আর কি অনেক সাহস নিয়ে এটা বানালাম। ব্লাউজ পিসটা আমি তো শুরুতেই বলেছি এটা মার্কেট থেকে কিনে এনেছি এবং শাড়িটা আমার করা ছিল। আর হ্যান্ড পেইন্টের কাজটা আমি সম্পূর্ণ করেছি। তোমরাও যদি শাড়িতে হ্যান্ড পেইন্টের কাজ করাতে চাও, আমার একটা পেজ আছে স্বপ্নচায়ন, ওখানে তোমরা নক করতে পারো। এই টাইপের ডিজাইন না, আরও ভিন্ন ভিন্ন ডিজাইনের শাড়িও করাতে পারো। কাপল সেট, সিঙ্গেল শাড়ি, শুধু পেইন্ট, যেভাবে চাও সেভাবে করে নিতে পারো। তবে এই শাড়িগুলোর রেঞ্জ সাধারণত 1500 থেকে শুরু, 2500 3000 পর্যন্ত আছে। তোমরা আমাদের পেজে গিয়ে দেখতে পারো। এই শাড়িটার প্রাইস মনে হয় 1300 ছিল, হ্যাঁ মেবি 1300 টাকা ছিল। আর এই তো সব কিছু মিলিয়ে আমার এটা পড়েছে। তুমি এই শাড়িটা চাইলে আমাদের পেজেও দেখতে পারো, আমি শাড়িগুলো সেল করি। তো আমার কথা বলতে বলতে হিজাব পরা প্রায় শেষের দিকে হয়ে গেল। এখন তোমাদের সামনে জাস্ট লাস্ট ভিউটা দেখাবো। এভাবে ভিডিও করাটা আসলেই কষ্টকর, এই যে ক্যামেরা সামনে রেখে বারবার নুয়ে নুয়ে সেফটি পিন নিতে হচ্ছিল। ফুল কভারেজ যারা হিজাব পরো তারা আমার মতো করে হিজাব পরতে পারো। লাইক আমি হচ্ছে ব্লাউজের হাতাটা যেহেতু একটু শর্ট, মানে 3/4, তো আমার কাছে একটু শর্ট মনে হয়েছে, তাই আমি হাত মোজা পরে নিয়েছি, দেন গাউন শাড়িটা পরেছি এবং তারপরে আমি হিজাব পরেছি। হ্যাঁ, তো তোমরা হচ্ছে এভাবে পরতে পারো, এটা ফুল কভারেজ হবে। এবং শাড়ির পিছনে, মানে হিজাবের পিছন সাইডটা কতটুকু হয়েছে সেটা আমি তোমাদের একটা ছবির মাধ্যমে দেখিয়ে দিব, ভিডিওতে দেখতে পাবে।
আমি সামনে ভিডিও অ্যাড করে দিচ্ছি। এটার আঁচলটা আমি ভালোভাবে দেখাতে পারিনি ক্যামেরাতে, বাট আঁচলটাও কিন্তু সুন্দর। এই ফুলের কাজগুলো করা আছে, ওই যে একটা দেখা যাচ্ছে। এই তো ডান, কমপ্লিট। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি হিজাব শাড়ি একসাথে পরে কেমন লাগছিল। তো এই ভিডিওতে দেখতে পাবে যে হিজাবের পিছনে কাপড়টা কতটুকু পড়েছে। আমি এইভাবেই আসলে হিজাব পরি। আমি যতগুলো হিজাব টিউটোরিয়াল তোমাদেরকে দেখাই প্রত্যেকটারই হচ্ছে ফুল কভারেজ থাকে। আমি ফুল কভারেজ ছাড়া হিজাব অ্যাকচুয়ালি পরি না, তোমাদেরকেও টিউটোরিয়ালটা দেখাই না। শাড়ির আঁচলটা দেখানোর জন্য শত চেষ্টা করছিলাম, কিন্তু দেখাতে পারছিলাম না, কারণ ফ্যান চলছিল। এই কারণে শাড়ির আঁচলটা বারবার উড়ে যাচ্ছিল, খুব ডিস্টার্ব ফিল করছিলাম। যে পরবর্তীতে তোমরা নতুন নতুন আর কি ভিডিও দেখতে চাও সেই ব্যাপারে কমেন্ট করে জানিও।